জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া তো জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে জিবরাইল আমিনকে কে পাঠিয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিক্ষাতেছে কে? তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আর দোয়ার জন্য পাঠাইলেন দোয়া করার জন্য মাধ্যম বানাইছে। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন আল্লাহ কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাহাবায়ে অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছে, এই উত্তম মজলিস বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসা, তিনি আলোচনা করার শোনার তৌফিক দান করছে। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়েছে। এক শ্রেণী ভাইদেরকে দেখলাম মুখ বন্ধ করে বসে আছে। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর রহমত বেধড়কভাবে নাযিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম পা রাখছেন, বললেন আমিন। তৃতীয় পা রাখার পরে বললেন, তৃতীয় পা রাখলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে শুনুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে। কয় দোয়া? এই তিনটা দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া তো জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে জিবরাইল আমিনকে কে পাঠাইছে? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিক্ষাতেছে কে? তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আর দোয়ার জন্য পাঠাইলেন, দোয়া করার জন্য মাধ্যম বানাইছে। ফেরেশতার ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন আল্লাহ কবুল করে। এই আমিন বলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের জ্ঞান কি বলে এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা? এক নম্বর, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ রাসূল, আপনার উম্মতেরা রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়েও যারা তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারবে না, ওর ধ্বংস করবে। দোয়াটা বুঝলেন? রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগেও দোয়া। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইলেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.